আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আপনাদের জন্য নতুন নিয়ে হাজির হয়েছি। আর আজকের অধ্যায়টি হচ্ছে চতুর্থ অধ্যায়। আজকের অধ্যায়টির নাম হচ্ছে দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস এন্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং সাইকেল। মানে অর্থ হচ্ছে সমন্বয় সাধন প্রক্রিয়া ও হিসাব চক্র। সাধারণত এখানে আমাদের কার্যপত্র নিয়ে কাজ আছে, ভুল সংশোধন জাবাদা আছে, পরে কি সমন্বয় জাবাদা আছে। এই জাবাদাগুলো নিয়ে এই অধ্যায়টার কাজ বেশি হয়। তো আমরা আজকে অঙ্কটা হচ্ছে ভুল সংশোধন জাবাদা নিয়ে, রেস্টিফাইং জার্নাল অথবা জার্নাল ইরর যেটা বলি আমরা। অঙ্কটি হচ্ছে অ্যানুয়াল বিবিএস পাস 2014, মানে 2014 সালের ডিগ্রি পরীক্ষা এসেছে 7 নম্বর অঙ্কটি আমরা আজকে করাবো। আশা করি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে শুরু করি আজকের অঙ্ক। আমাদের আজকের অঙ্কের এই নাম্বার হচ্ছে The sales book বিক্রয় বই, the sales book বিক্রয় বই has been overcasted। overcasted মানে কি বিক্রয় বইতে বেশি লেখা হয়েছে। কি লেখা হয়েছে? বেশি লেখা হয়েছে। কত টাকা? 5000 টাকা। আমাদের বলছে কি the sales book has been overcasted by টাকা 5000। বিক্রয় বইতে 5000 টাকা বেশি লেখা হয়েছে। সাধারণত আমাদের বিক্রয় হয় কোন দিকে? ক্রেডিট দিকে। আমরা এই এন্ট্রিটা মানে নিজে বোঝার জন্য আমরা ধরে নিলাম বিক্রয় টাকা কত, ধরে নিছি বিক্রয় হচ্ছে 15000 টাকা। ধরে নেন কি বিক্রয় টাকা মানে বিক্রয় টাকার হওয়ার কথা ছিল 15, আমরা 5000 টাকা বেশি লিখছি, তাহলে কত লিখছি? 20000 টাকা লিখছি। তাহলে সঠিক জাবাদাটা কি হওয়ার কথা ছিল? আমরা এই তিনটে স্টেপে আপনাদেরকে বুঝাবো। আপনারা শুধু পরীক্ষা খাতায় নিজে বুঝবেন, বোঝার পর শুধু এই অংশটা লিখবেন, বাকিগুলো লিখতে হবে না। আমি বোঝানোর জন্য আপনাদেরকে এটা করতেছি। আমাদের জাবাদার ঘর আর রেস্টিফাইং জার্নাল এন্ট্রিজের ঘর সেম, একই ঘর। ওইখানে লিখতেন জার্নাল, এখানে লিখবেন শুধুমাত্র কি রেস্টিফাইং জার্নাল। এটাই শুধু পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। তাহলে হচ্ছে সেলস। আমার বলছি কি আমাদের বিক্রয় কত টাকা ধরছি? আমরা ধরছি বিক্রয় হচ্ছে 15000 টাকা, ধরে নিলাম সেলস। সঠিক জাবাদাটা হওয়ার কথা ছিল বিক্রয় কত, সেলস হচ্ছে হওয়ার কথা ছিল 15000। তাহলে আমরা ভুল করে কি লিখছি? এই সেলসের জায়গায় আমরা কি লিখছি? সেলস ক্রেডিট 15000 টাকা লিখছি 20000, মানে 5000 টাকা বেশি লেখা হয়েছে। এখন আমাদের কি করতে হবে? এটা সংশোধন করতে হবে। সংশোধন করলে আমরা কি করবো? মনে রাখবেন, যদি কোনো একটা এন্ট্রি ভুল করেন তাহলে বিপরীত দিকে লিখলে কি হবে? সংশোধন হবে। তাহলে কত টাকা বেশি লিখছি? দেখেন 5000 টাকা বেশি লিখছি। এই 5000 টাকা কি করতে হবে? এখন ডেবিট করতে হবে। সেলস ডেবিট 5000 টাকা। তাহলে আমাদের কি হয়েছে? বিক্রয়টা সংশোধন হয়েছে, মানে বিক্রয়ের ভুলটা সংশোধন হয়েছে। এখন কিন্তু আমাদের জাবাদা কি হয়েছে? জাবাদা পক্ষ কয়টা? 2টা। তো আমাদের হয়েছে জাবা মাত্র আছে পক্ষ একটা, ডেবিট পক্ষ আছে, এখন ক্রেডিট পক্ষ না, এখন ক্রেডিট পক্ষটা লিখতে হবে। তাহলে আমাদের যেহেতু বলছে কি বিক্রয় বই, সেলস বুক, বিক্রয় বই, তো আমাদের এখানে কি লিখে দিবেন? সাসপেন্স অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্ট রিসিভেবল লিখলে হবে। সাধারণত আমরা অনিশ্চিত হিসাব দিয়ে লিখি, যেহেতু যোগ করলে কম বেশি লিখছেন, এটা হচ্ছে লেখার ভুল। তাহলে আমরা কি লিখবেন? সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 5000 টাকা। তাহলে আমাদের সংশোধন মানে বিক্রয় বইয়ের টাকা যদি বেশি লেখেন, বিক্রয় বইয়ের টাকা যদি বেশি লেখেন, সংশোধন জাবাদা কি হবে? সেলস ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আবার এখানে মাঝে মাঝে ওভারকাস্টের জায়গায় লেখা থাকে আন্ডারকাস্ট, মানে কম লিখছেন। ওভারকাস্টও থাকে, আন্ডারকাস্টও থাকে, যে কোনো হিসাব থাকুক, ওভারকাস্ট থাকুক অথবা আন্ডারকাস্ট থাকুক। যদি বলে বিক্রয় হিসাবের টাকা কম লিখছেন, আন্ডারকাস্ট টাকা আছে, ধরে নেন এখানে আন্ডারকাস্ট আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের সেলস যেখানে আছে ওইখানেই বসবে। কত টাকা কম লিখছেন? তো ধরে নিলাম 5000 টাকা কম লিখছি, আমাদের কি লিখতে হবে? সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট সেলস ক্রেডিট 5000 টাকা, যদি আন্ডারকাস্ট হইতো এখানে। আশা করি বুঝতে পারছেন। যাই পরের এন্ট্রি কি বলছে দেখেন। আমাদের বলছে কি দা কস্ট অফ রিপেয়ার, কস্ট অফ কি রিপেয়ার, মেরামত খরচ কি, কস্ট অফ রিপেয়ার অফ অফিস রুম, আমরা আমাদের অফিস কক্ষটিকে মেরামত করছি। দা কস্ট অফ রিপেয়ার অফ অফিস রুম, অফিস রুমকে মানে কি অফিস কক্ষকে মেরামত করা হয়েছে। মেরামতটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। টাকা 12000 টাকা হ্যাজ বিন চার্জ টু বিল্ডিং অ্যাকাউন্ট। আমরা কি করছি? মেরামত খরচ, অফিস কক্ষ যে মেরামত করছে সেটা হওয়ার কথা ছিল মেরামত হিসাবে, আমরা সেটা মেরামত হিসাবে না লিখে কোথায় লিখছি? হ্যাঁ, চার্জ টু বিল্ডিং অ্যাকাউন্ট, এই যে বিল্ডিং হিসাবে লিখে দিয়েছি, চালান কোটা হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। যেখানে কথা ছিল মেরামত খরচ সেখানে লিখছি চালান কোটা হিসাব। তাহলে আমরা জানি কোন মূলধন জাতীয় লেনদেন কি অথবা কোনো মুনাফা জাতীয় লেনদেনকে যদি আমরা মূলধন জাতীয় লেনদেন লিখি, মুনাফাকে মূলধন অথবা মূলধনকে মুনাফায় লিখি, সেক্ষেত্রে এটা হচ্ছে নীতিগত ভুল।
সেক্ষেত্রে কি এটা হচ্ছে নীতিগত ভুল। আমাদের সঠিক জবাব হওয়ার কথা ছিল কি, যদি বলছে কি কস্ট অফ রিপেয়ার অফ অফিস রুম, এখানে হবে রিপেয়ার এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স ডেবিট হওয়ার কথা ছিল। কি ছিল? রিপেয়ার এক্সপেন্স ডেবিট হওয়ার কথা ছিল। তাহলে আর আর ক্রেডিট দিক হওয়ার কথা ছিল কি ছিল? ক্রেডিট দিক কি কথা আমাদের কিছু বলে নাই। তাহলে আমরা সাধারণত জানি রিপেয়ার এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট হয়। এখন দরকার না আমাদের ক্রেডিট দিক কি আছে, আমাদের দরকার আমরা ভুল কি লিখছি, ভুল কি লিখছি। এখন আমাদের এখানে কি লিখছি, রিপেয়ার এক্সপেন্স কি লিখছি, লিখছি বিল্ডিং, বিল্ডিং ডেবিট। কি লিখছি? বিল্ডিং ডেবিট। মানে আমাদের সঠিক জবাব হওয়ার কথা ছিল রিপেয়ার এক্সপেন্স ডেবিট, কিন্তু আমরা লিখছি কি বিল্ডিং ডেবিট। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যেটা আমরা লিখি নাই এট ফার্স্ট আমাকে এটা লিখতে হবে। তাহলে আমরা কি লিখি নাই? আমরা লিখি নাই হচ্ছে কি রিপেয়ার এক্সপেন্স লিখি নাই, লিখলাম রিপেয়ার এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স ডেবিট। আর ক্রেডিট দিয়ে কি হবে? বিল্ডিং ক্রেডিট, বিল্ডিং ক্রেডিট। কেন আমাকে বিল্ডিং? কারণ আমরা বলছি যেটা আমরা ভুল করি, ভুলকে আমার বিপরীত দিকে লিখতে হয়। ভুলকে যদি বিপরীত দিকে লেখা তাহলে ভুলটা সংশোধন হয়ে যায়। তাহলে ভুল লিখছি দিয়ে প্রথমে ডেবিট দিকে ভুল করে ডেবিট দিয়ে লিখছি বিল্ডিং, এখন আমরা ক্রেডিট দিকে লিখে দিচ্ছি বিল্ডিং। তাহলে ভুলটা সংশোধন হয়েছে। আর যেটা লিখি না সেটা সেটা তার জায়গায় বসাতে হবে, তার জায়গায় লিখতে হবে। আশা করি এটাও বুঝতে পারছেন। তাহলে আমার পরীক্ষাটা কি লিখবেন? রিপেয়ার এক্সপেন্স ডেবিট, বিল্ডিং ক্রেডিট। তাহলে এবার যাই সি নাম্বার এন্ট্রি। সি নাম্বার এন্ট্রি বলছে অ্যামাউন্ট অফ টাকা 500, 500 টাকা উইথড্রন উত্তোলন করছে বাই দা প্রোভাইডার, প্রোভাইডার কে? মালিক, মালিক 500 টাকা নগদ উত্তোলন করছে ফর হিজ পার্সোনাল এক্সপেন্স, ব্যক্তিগত খরচের জন্য। বলছে কি ব্যক্তিগত প্রয়োজন অথবা ব্যক্তিগত খরচের জন্য সে 500 টাকা উত্তোলন করছে। তাহলে এটা জবাব হওয়ার কথা ছিল কি? এটা সঠিক জবাব হবে হচ্ছে ড্রয়িংস ডেবিট, ড্রয়িংস ডেবিট, ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। এটা ছিল আমাদের সঠিক জবাব। এখন বলছে কি হ্যাজ বিন ডেবিটেড, হ্যাজ বিন ডেবিটেড, ডেবিট করা হয়েছে রংলি, ভুল করে, অ্যাজ ট্রেড এক্সপেন্স। কোন এক্সপেন্সে? ট্রেড এক্সপেন্স মানে কি অফিস খরচ বা বাণিজ্যিক খরচ নামে। কি নামে? অফিস খরচ, কারবার খরচ বা বাণিজ্যিক খরচ নামে কি করা হয়েছে? ডেবিট করা হয়েছে। যেখানে ডেবিট করার কথা ছিল কি ড্রয়িংস, ড্রয়িংস ডেবিট করার কথা, সেখানে ডেবিট করছে কি ট্রেড এক্সপেন্স। তাহলে আমরা ভুল করে কি লিখছি? ট্রেড এক্সপেন্স লিখছি, ট্রেড এক্সপেন্স ডেবিট করছি। এখন এখন আমাদের ক্যাশ কি আছে? ক্যাশের কথা কিছু বলেও না, ক্যাশ দরকার না। মনে রাখবেন ভুল সংশোধন টাইমের ক্ষেত্রে, সরি ভুল সংশোধন চাপাদের ক্ষেত্রে মনে রাখবেন ভুল সংশোধন চাপাদের ক্ষেত্রে শুধুমাত্র নগদ টাকার ভুল ছাড়া কখনো চাপাদের মধ্যে ক্যাশ টাকা আসবে না। কি বলছে? শুধু ক্যাশ যদি ভুল করে, ক্যাশ ভুল অথবা কি ক্যাশের কোনো টাকা হিসাবভুক্ত হয় নাই, যে সকল লেনদেন হিসাবভুক্ত হয় না ওই সকল লেনদেনের ক্ষেত্রে শুধু কি হয়? ক্যাশটা অন্তর্ভুক্ত হয়, অন্য ক্ষেত্রে ক্যাশটা অন্তর্ভুক্ত হয় না চাপাদের মধ্যে। তাহলে আমাদের লেখার কথা ছিল কি ড্রয়িংস, লিখছে কি ট্রেড এক্সপেন্স। তাহলে এখন করণীয় কি? আমাদের ড্রয়িংস লেখার কথা লিখি নাই, ড্রয়িংস লিখতে হবে, লিখলাম ড্রয়িংস ডেবিট, ড্রয়িংস ডেবিট। পরবর্তী করণীয় কি? যেটা ভুল করছি, ভুল করে কি করতে হবে? বিপরীত দিয়ে লিখতে হবে। তাহলে আমার চাপাত হবে কি পর বিপরীত দিলে কি হবে? ট্রেড এক্সপেন্স ক্রেডিট, ট্রেড এক্সপেন্স ক্রেডিট। তাহলে আমাদের সংশোধন দাখিল কি দাঁড়াইছে? দাঁড়াইছে ড্রয়িংস ডেবিট, ট্রেড এক্সপেন্স ক্রেডিট। আমরা শুধু পরীক্ষা খাতায় শুধু এই এন্ট্রিটাই লিখবেন, বাকিটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে যে লাস্ট এন্ট্রি কি বলছে? বলছে পেমেন্ট পরিশোধ করা হয়েছে অফ টাকা 10,000, 10,000 টাকা পরিশোধ করা হয়েছে অ্যাজ অ্যাকাউন্টস পেয়েবল, প্রদায় হিসাবকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। সাধারণত প্রদায় হিসাবকে পরিশোধ করলে যাবে কি হয়? অ্যাকাউন্টস পেয়েবল কি হয়? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর ক্যাশ ক্রেডিট হয়। ক্যাশ কি হয়? ক্রেডিট। আর ক্যাশ দরকার নাই, আমরা ভুল করছি শুধু কি দেখবেন অ্যাকাউন্টস পেয়েবল এর অন্য কিছু লিখছি। বলছে কি 10,000 টাকা কি করছে? অ্যাকাউন্ট প্রদায় হিসাবকে পরিশোধ করা হয়েছে, হ্যাজ বিন ডেবিটেড, ডেবিট করা হয়েছে টু পারচেজ অ্যাকাউন্ট, ক্রয় হিসাবকে কি করা হয়েছে? ডেবিট করা হয়েছে। যেখানে ডেবিট করার কথা ছিল কি অ্যাকাউন্টস পেবল, সেখানে করছে কি পারচেজ। তাহলে আমরা ভুল করে কি লিখছি? পারচেজ ডেবিট লিখছি, পারচেজ ডেবিট লিখছি। এখন করণীয় কি? যেটা লিখি নাই সেটা লিখতে হবে, লিখলাম অ্যাকাউন্টস পেবল ডেবিট।
যেটা ভুল করছে সেটা বিফোর দিয়ে লিখতে হবে, পারচেজ ক্রেডিট। এটা আমাদের কি, তাহলে আমাদের দেওয়া হয়েছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ ক্রেডিট। এটা হচ্ছে কি এই অ্যাকাউন্টস পেয়েবল মানে পদ হিসাবে পরিশোধ করা হয়েছে কিন্তু ক্রয় হিসাবে লেখা হয়েছে। এটা হচ্ছে একটা সংশোধন দাখিলা। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমরা শুধু পরীক্ষা আমরা আমরা আপনাদেরকে বোঝানোর জন্য 3টা ধাপে দেখাইছি। আপনারা শুধু পরীক্ষার খাতার মধ্যে এই ধাপটা লিখবেন, সবগুলো লিখতে হবে না, শুধু এটা লিখবেন। এগুলো আমরা লিখছি কেন, বোঝানোর জন্য কিভাবে এটা সৃষ্টি হয়েছে, কিভাবে এটা আমরা তৈরি করছি, যেন আপনারা সহজে বুঝতে পারেন। তাহলে আমার করণীয় হচ্ছে পরীক্ষা খাতার প্রশ্ন পাওয়ার পর রেস্টিফাইং জার্নাল দেখার পর কি করবেন, জাবাদার ঘরটা আঁকবেন। জাবাদার ঘর কোনটা সবাই জানেন, অবগত আছেন। তো আমরা সাধারণত আগে লিখতাম কি প্রতিষ্ঠানের নাম জেনারেল জার্নাল লিখতাম, অথবা শুধু জার্নাল লিখলে হইতো। কিন্তু এখানে লিখতে হবে কি প্রতিষ্ঠানের নাম রেস্টিফাইং জার্নাল এন্ট্রিজ। কি লিখতে হবে, রেস্টিফাইং, এখানে লেখা আছে রেস্টিফাইং জার্নাল এন্ট্রিজ লিখে দিবেন। তারপরে জাবাদার ঘর যেটা আছে হুবহু ওইটা আঁকবেন। আঁকার পরে প্রত্যেকটা লেনদেন আমরা এখন যেভাবে দেখাইছি আপনাদেরকে, আপনারা আগে এভাবে চিন্তা করবেন, চিন্তা করার পরে লিখবেন। আশা করি সহজে শিখতে পারবেন। আজকের ক্লাসে এ পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।